আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে মুরগির চামড়া রেসিপি, গিলা কলিজা যেগুলো থাকে সেগুলো দিয়ে। যেহেতু এটা শীতকালে তো বাঁধাকপি পাওয়া যায় প্রচুর পরিমাণে। তো এরকম বাঁধাকপি দিয়ে ভিন্ন রকম একটা রেসিপি আপনারাও বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর তার জন্য আমি এখানে নিয়েছি রেসিপিটার জন্য মুরগির গিলা, কলিজা, পাখনা সব কিছু নিয়েছি। আর এদিকে আমি বাঁধাকপিটা সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে তুলে নিয়েছি। নেওয়ার পর এখন আমার এগুলো সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব চুলার কাছে। অসম্ভব মজার কিন্তু একটা রেসিপি। এটা কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আবার ভাতের সাথেও খাওয়া যায়, সেই রকম কিন্তু একটা রেসিপি। তো তার জন্য প্রথমেই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দেওয়ার পর এটাকে সুন্দর করে একটু ভেজে নেব, ভালো করে জালটা দিয়ে ভেজে নেব। তো এটাতে আমি শুধু বাঁধাকপি যেগুলো আছে সেগুলো একটু ভেজে নেব। পরে এটার সাথে মুরগির মাংসটা আমি অ্যাড করব। তো তারপরে একটু ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়াটা দেওয়ার পর একটু ভেজে নিলাম। নেওয়ার পর এখন আমি যে সিদ্ধ করে রাখছিলাম যে বাঁধাকপিটা পানি ঝরিয়ে, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে আমি 3-4 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, কারণ এটাকে আমি আরেকবার রান্না করব, তো তার জন্য। তো এইভাবে অল্প অল্প করে আমি জাল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি জোরে জোরে জাল দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো 3-4 মিনিট ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিলাম। নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার পরিমাণ মতো তেল দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব গরম মশলাগুলো, যেগুলো দারচিনি, এলাচ, যেগুলো মুরগির মাংসের মধ্যে ব্যবহার করে আর কি, সেগুলো। তো এক এক করে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। দেওয়ার পর সব কিছু সুন্দর করে ভেজে নিব। তো এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখেন, আপনাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। যে কেউ কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে। বাঁধাকপির অনেক রেসিপি আছে, তো তার মধ্যে সবচেয়ে এই রেসিপিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো একটু হলুদের গুঁড়া দিলাম, একটু ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পর এর মধ্যে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা যেগুলো আমরা দিয়ে থাকি, তো সেই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। তো মশলাগুলো দিয়ে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন নাকে না লাগে, তো তার জন্য। সুন্দর মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে বাকি মশলাগুলো আছে সেগুলো আমি এখন অ্যাড করে দেবো। তো পরিমাণ মতো লবণ দিলাম এর মধ্যে। তারপর জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিলাম। তারপর একটু পানি দিলাম, মশলাটা একটু পুড়ে যাচ্ছে, তো তার জন্য। তারপর এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু। তো ঝালটা আপনারা বুঝে দিবেন, যেহেতু ওখানে বাঁধাকপির মধ্যে কাঁচামরিচ দেওয়া আছে, সেই দিকটা খেয়াল রেখে অবশ্যই কিন্তু এর মধ্যে মরিচের পরিমাণটা দিবেন। তো মশলাগুলো সব কিছু দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা ভালো করে কষাও হয়ে গেছে, উপর দিকে তেলও ভেসে উঠেছে, তার মানে কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে আমি মুরগির গিলা, কলিজা, চামড়া এগুলো আমি এর মধ্যে দিচ্ছি। তো মুরগির গিলা, কলিজা, চামড়া এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, এমনিতেও রান্না করে বা ভুনা করে খেতে খুবই ভালো লাগে। আর বাঁধাকপির সাথে তো কোনো কথাই নেই। তো কার কার এরকম আমার মতো মুরগির গিলা, কলিজা, চামড়া পছন্দ, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে আবার পছন্দ নাও করতে পারেন, তো আমার কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর দেওয়ার পর মুরগির চামড়াগুলো দেওয়ার পর সুন্দর করে কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে কষা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি যে ভেজে রাখছিলাম যে বাঁধাকপিগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিব। তো তারপরে যে দেখেন অনেকক্ষণ কষা নিলাম, নেওয়ার পর আবারও ঢাকনা দিলাম। মানে যত মাংস জিনিসটা কষাবেন, যে কোনো তরকারি যত কষাবেন ততই কিন্তু মজা বাড়ে। তো যাই হোক, ভালো মতো কষানো হয়ে গেছে। তো তারপরে এখন এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সুন্দর করে এটাকে আবার ওইটার সাথে কষিয়ে নিব। তো কেউ যদি আপনারা একটু ঝোলঝোল টাইপের পছন্দ করেন, তাহলে একটু ঝোলঝোল রেখে দেবেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আর কেউ যদি একেবারে শুকনা শুকনা খেতে পছন্দ করেন, সেটাও কিন্তু ভালো লাগে। আর আমি বেশি ঝোলও না, আবার বেশি শুকনো না, একটু মাখা মাখা টাইপের রেখে এটা কিন্তু আমি নামিয়ে নেব। তো এটা সুন্দর মতো যে ভাজা হয়ে গেলে, ঝোলটা একটু টেনে আসলে, এটাতে আমি গরম মশলার গুঁড়া দিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো দেখেই তো বুঝতেছেন কালারটা কেমন হয়েছে। আর মুরগির মাংস রান্না করা, মানে মুরগির যে চামড়াটা ছিল, চামড়াটা রান্না করার পর ওটা থেকে একটা বাড়তি তেল বের হয়েছে, মানে তেলগুলো উপর দিয়ে চলে আসছে, আর নিচে দিয়েও দেখা যাচ্ছে যে বেশ খানিকটা পরিমাণে তেল বের হয়ে আসছে। তো বুঝে নেবেন যে এটা ঠিকঠাক হয়ে গেছে, এটা এখন রেডি, মানে পরিবেশন করার জন্য রেডি বা খাওয়ার জন্য রেডি। তো দেখেন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে, মানে কি বলবো। তো আপনারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, ট্রাই করেও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।